হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছিল আর ঘরে একটুও মন বসছিল না, সেই জন্য ভাবলাম একটু ঘুরতে যাওয়া যাক। তো সকাল সকাল একটু রান্না করে নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর চিকেন। আর সেটা খেয়েই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এদিকে আমি শাড়ি পরতে শুরু করে দিয়েছি, যেহেতু আমি শাড়ি পরতে পারি না, সেই জন্য পাশের বাড়ি একটা আন্টি আছে, ওই আন্টিটাকে আমি ডাকলাম যে তাড়াতাড়ি আসো, আমাকে শাড়ি পরিয়ে দাও। আর আজকে যেহেতু দুপুর 12টার পর থেকে অঞ্জলি দেওয়ার লগ্ন ছিল, তো আমি এমনিও যদি অঞ্জলি দিতে পারবো না, তো সেই জন্য আমি রেডি হয়ে গেলাম। আর যেহেতু ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগছিল না, সেজন্য বোনের যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এদিকে আমি সুন্দর একটা দেখতে রেড কালারের শাড়ি আর তার সাথে ম্যাচিং একটা ব্লাউজ পরে নিয়েছি। ব্লাউজটা কিন্তু এই আন্টিটার ছিল, যেহেতু আমার গায়ে কিন্তু কোনো ম্যাচিং ব্লাউজই নেই। তো শাড়ি পরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তো ম্যাচিং জুয়েলারি গুলো পরছিলাম। আর আমি তো কথা বলছিলাম, সেই জন্য আমি একটু বেশি বক বক করে ফেলছিলাম। তো যাই হোক, তো তোমরা কথা বলার ফোকাস না করে জুয়েলারির দিকে ফোকাসটা করো। গলার সেট আর কানের সেটটা কিন্তু আমাকে একটা প্রিয় একটা ফ্রেন্ড দিয়েছিল, যেটা আমার খুব পছন্দের। আর শাড়ির সাথে মনে হলো যে না, এটা খুব ম্যাচিং লাগছে, তাই আমি এটা পরে নিলাম। আর তার সাথে এই চুড়িটাও বেশ ভালো লেগেছে, তাই আমি পরে নিলাম। জানি না কেমন লাগছে, একটু বেশি হেভি লাগছে, বাট তো কি করবো, আমার খুব ভালো লাগছিল, তো পরে নিলাম। ঘরে তো বেকার পরেই থাকে জিনিসপত্রগুলো, ওই জন্য ভাবলাম যে পরেই নি, কোথাও তো সেরকম বেড়ানো হয় না। তো যখন কোনো অকেশন থাকে তখনই একমাত্র বেড়ানো হয়। আর তার সাথে ম্যাচিং কিছু আংটি পরে নিলাম, যেটা খুব ম্যাচিং করছিল। আমার এই লুকটা কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। আর তারপরে একটু সেন্ট একটু টিপ পরে আমি কিন্তু এখন পুরোপুরি রেডি, তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। আর সাথে একটু ম্যাচিং হিল জুতো পরে নিলাম, কারণ এই জুতোটা কিন্তু আমার নতুন খুব বেশি পরা হয় না। দিয়ে আমরা বকবক করতে করতে চলে আসলাম স্কুলের সামনে। তো আমরা এখন যাচ্ছি, স্কুলে যাচ্ছি। মানে ও হচ্ছে স্কুলে পড়ে, আমি ওদের স্কুলে চলে যাচ্ছি। তো যাই হোক, চলে ওখানে গিয়ে দেখা যাক কেমন লাগছে, আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে। পাশের দুজনকে তো তোমার দেখিয়ে দিলাম যে রোগা করে, সে হচ্ছে আমার বোন, আর ও স্কুলেই যাচ্ছে। আর পাশে যে মুটকি করে, ওটা হচ্ছে ফ্রেন্ড। তো তারপরে আমরা চলে যাচ্ছি সাবওয়ে দিয়ে, কারণ সাবওয়ে দিয়ে কিন্তু ওই পারটা হতে হয়, ভিআইপি রোডে লেক টাউন স্কুলে যেতে হয়। তো এই দেখো আমার লুকটা, তো আমি ফাইনালি লুকটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর তারপর ঢুকেই গেলাম যে বোনের স্কুলে। এই দেখো বাচ্চারা কিন্তু কি সুন্দর ড্রয়িং করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দিয়ে তারপর কিন্তু ঠাকুরের মুখটা দর্শন করে নিলাম, সাজানো গোছানো কিন্তু খুব ভালো লেগেছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। দিয়ে এবার ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি লেগেছে কিন্তু। ও প্রত্যেকটা ছবি আঁকা কিন্তু আমার দারুণ লেগেছে। এই দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর না সাজানো, ব্যাকগ্রাউন্ডে সাজানো কিন্তু হেব্বি। তারপরে গাইস, বাইরে এত পরিমাণে ভিড় হচ্ছিল যে কি বলবো, এত পরিমাণে চিল্লামিল্লি হচ্ছিল যে বলে বোঝানো যাবে না। এত ভিড় কিসের জন্য জানো তো বন্ধুরা? কারণ এত ভিড় হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য। এদিকে বাচ্চাদের কিন্তু লাইন কিন্তু বহু দূরে, একদম ওই দুটা, এটা হচ্ছে গার্জেনদের লাইন। মানে বাচ্চাদের সাথে সাথে গার্জেনদের লাইনও দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের লাইন, দেখো ছোট ছোট। এটা মানে কতটা দূরে লাইন দাঁড়িয়ে তারপরে এদিকে প্রসাদ নিতে হবে, মানে কি বলবো। তো যাই হোক, এরা এদিকে লাইন দিচ্ছিল, আমি বোনকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি আর মা মঞ্জিনিসে চলে গেছিলাম, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিল। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, সেই কচুরি আর মাংস খাওয়া হয়ে গেছিল ব্যাস। দিয়ে তারপরে চলে আসলাম এখানে, পেস্ট্রি গুলো দেখছিলাম, কিন্তু পেস্ট্রি তো সবসময় খাই, এই জন্য ভারী কিছু দেখছিলাম কিছু খাওয়া যায় কিনা। আর তারপর এদিকে ভাবতে ভাবতে নিয়েই নিলাম, ডিসাইড করে নিলাম যে না, আমি এবার 65 খাবো, কারণ চিকেন 65 খেলে পেট প্রচন্ড ভরে যায়। দিয়ে তারপর নিয়েই নিলাম, এদিকে আমি খাওয়া শুরু করে দিলাম, বেশ অনেকটাই কোয়ান্টিটি, বেশ অনেকটাই ভারী। দিয়ে আমি খাওয়া শুরু করলাম, খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, আমার কিন্তু দারুণ লাগে চিকেন 65 খেতে। তোমাদের কাদের কাদের চিকেন 65 খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটা একটু গোলমাল হচ্ছিল, কারণ যেহেতু বোন ওদিকে খাচ্ছিল, লাঞ্চ করছিল, এদিকে আমি মাকে বলছিলাম যে মা তুমি ফোনটা ধরে রাখো, সেই জন্য। তো যাই হোক, মা এদিকে খুব ভালোভাবে ফোনটা ধরে শুটটা করে দিল। আর তারপর চলে গেলাম স্কুলের সামনে, একটা ছোট্ট মতো পার্ক ছিল, সেইখানে একটু ঘোরাফেরা করতে। এদিকে অনেক ফটোশুট টুট করে দিলাম। তারপর আমার মারাত্মক পরিমাণে গরম লাগছিল, সেই জন্য সব গয়নাগাটি খুলে রেখে দিয়েছিলাম, কারণ প্রচন্ড রোদ ছিল, রোদের অনেক তাপ ছিল। তারপর আমি প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলাম, সেই জন্য বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে একটা আন্টি দিয়ে আসলো এত পরিমাণে খাবার দাবার, তারপর রাতের বেলা এই ডিনারটা খেয়ে শুয়ে পড়েছিলাম। ডিনারে কিন্তু বেশ ভ্যারাইটি রকমের খাবার দাবার ছিল। তো যাই হোক, আমি এদিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।